আসসালামু আলাইকুম প্রিয়ন প্রিয় ছাদ আলাইকুম কৃষি সবাই আলহামদুলিল্লাহ শখের আছেন চাষি ভাই ও আল্লাহর বোনেরা, রহমতে আমিও ভালো আছি। সকলকে চলে শুভেচ্ছা আসলাম আমার নতুন ছাদ একটা বাগান ব্লগ থেকে। নিয়ে আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আজকে বাহারি আমার রকমের ফুল শখের গাছ বাগানটা আপনাদের আমি ঘুরে ঘুরে লাগিয়েছি এবং দেখাবো। সেখানে কোথায় অনেক কি সুন্দর সুন্দর ফুল ফুটছে হয়েছে। আর বাগানে কি কি গাছ আছে তাছাড়া আমি কিছু সেটা আপনারা দেখবেন। ঔষধি গাছ যেমন এই অ্যালোভেরা, হলো আমার শখের বাগান। ক্যাকটাস এই জাতীয় গাছ অনেক আমার ছাদে যত্নে লাগিয়েছি। গড়ে ওঠা এই এখানে গাছগুলো আসলে মূলত ছাদ কৃষি শীতের সময় অনেক বেশিরভাগ সহজ আবার শীতের অনেক সময় কঠিনও ফুল বলা ফল যায়। এসে গেছে। আপনি যদি ছাদ কৃষিতে বেশিরভাগ ফুল গাছ মাটি ফুল ব্যবস্থাপনাটা যদি গাছগুলোতে অনেক সঠিকভাবে ফুল করতে পারেন, আসছে। অবশ্যই আপনার ছাদ কৃষিতে সফলতা লাল আসবে। লাল ফুল আপনার ছাদ কৃষিতে সফলতা আনতে হলে যত্ন আপনাকে ছাদে করলে প্রচুর সময় দিতে গাছগুলো হবে। আপনার সবুজ সবুজ। অবসর সময় ফুল যেটুকু গাছগুলোকে পাবেন সেই অনেক যত্ন সময়টুকু আপনার করে সেজন্য ছাদে গিয়ে কাটাতে করতেছি। হবে। সেখানে ছাদের কি উপরে কি প্ল্যান অনেক করবেন, ফুল কোন গাছ কোন আছে, গাছ অনেক লাগাবেন, কোন রকমের কোন ফুল সাইডে আছে। কোন কোন গাছ রাখবেন। ফুলের গাছের সাইডে ফুলের গাছ এক গোলাপ সাইডে, আছে, আপনি চাইলে আরো অনেক রকমের ছাদ গাছ আছে। বাগানে শাকসবজি অনেক চাষও করতে সুন্দর পারেন। গাছ। এই যে দেখেন এই যে আমি দেখতে পাচ্ছেন রজনীগন্ধা, এখানে এই যে ফুটে আছে রজনীগন্ধা ফুলের রজনীগন্ধা। গাছ লাগিয়েছি। আর এটা উপরে এটা তারপর হচ্ছে গেট ধনিয়ার ফুল জন্য আমরা বলি লতা যেটাকে। ফুল, সেই ফুল গাছটা লতা এখানে ফুল গাছ লাগিয়েছি, এটা। আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই এই যে যে আমরা তার পদ্ম পাশে ফুল, পদ্মফুল গাছ, আমি পদ্ম ফুল ফুটিয়েছি আমি তারপরে আল্লাহর রহমতে। পদ্ম ফুল, এখনো ফুল বের হয়নি, রজনীগন্ধা, শুধু গাছ হয়েছে। অ্যালোভেরা, অনেক বাহারি রকমের রজনীগন্ধা গাছ আছে। চন্দ্রমল্লিকা, এই যে পাশে তারপরে একটা হলো ফুল আপনার গাছ। এই আর যে যে ফুল গাছটা দেখতে এটা পাচ্ছেন কি টবে, জানি এটা হচ্ছে গ্লাডিওলাস গ্লাডিওলাস না জাতের একটা ফুল গাছ। অ্যালোভেরা। দেখেন অ্যালোভেরা এটা গাছে ফুল এসেছে কত সুন্দর। অ্যালোভেরা গাছে ফুল আসছে। বাহারি রকমের ফুল গাছ। অ্যালোভেরা ফুল, অ্যালোভেরা গাছেও আমার ফুল আসতে দেরি হয়নি। এই যে দেখেন যেমন কত সুন্দর সুন্দর একটা একটা ফুল অ্যালোভেরা আসছে। ফুল। এই দেখেন অ্যালোভেরার সাথে হচ্ছে রজনীগন্ধা। অ্যালোভেরা, সামনে এই যে দেখতে পাচ্ছেন গ্লাডিওলাস, আরো এই যে অনেক এটা ফুল গাছ গ্লাডিওলাস আছে। গাছের ফুল এইগুলো গাছের কি চারা। নাম কি জানি না। তারপরে হলো এই যে চন্দ্রমল্লিকা, দেখেন চন্দ্রমল্লিকা গাছটা কত সুন্দরভাবে পাতাগুলো ঝাপটাইছে। অনেক সুন্দর হয়েছে। এই হলো আমার অ্যালোভেরা। দেখেন দারুণ। দুই প্রজাতির অ্যালোভেরা, ওই যে মাঝে অনেক যেটা দেখতে রকমের পাচ্ছেন এটা অ্যালোভেরা ভিন্ন আছে। প্রজাতির, তার সাথে মরিচ গাছের সুন্দর গাছ। আবাদ, সাথে মরিচের চাহিদা পূরণ এই করতেছে। গাছগুলোর কত নাম দেখেন জানি গাছটা না। কত সুন্দর। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রজাতির, সাধারণত বাংলাদেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা পাতাগুলো অনেক বেশি চওড়া হয়। দেখেন আমার অন্য অন্য যে অ্যালোভেরা গাছগুলো আছে সেগুলো দেখেন পারবেন না। কত সুন্দর করে আমি গাছগুলো আমরা যত্ন কিন্তু করে অ্যালোভেরা লাগিয়েছি এবং গাছগুলো বিক্রি কত করছিলাম পরম যত্নে এদেরকে বড় করেছি। দেখেন এই যে এই যে মেলাতে। ফুল ফুটেছে, এই যে এই যে একটা অ্যালোভেরা অ্যালোভেরা গাছের ফুল, গাছের যারা দেখেননি দাম তারা হয়ে দেখে নেন। গেছে। এটা কিন্তু অ্যালোভেরা কত ফুল। সুন্দর ফুল। আপনারা চাইলে আপনাদের ছাদেও এভাবে আপনারা ছাদ বাগান সাজাতে পারেন। আমাদের আশা করি খুব ভালো ছাদ লাগবে, বাগানটা আত্মতৃপ্তি কেমন লাগে। হলো ছাদে যখন আপনার এরকম সুন্দর পরিবেশ আপনারা আসে, সবাই কমেন্ট তখন করে ছাদে গেলে জানাবেন, আপনার শেয়ার মনটা ভালো করবেন, হয়ে যাওয়ার লাইক কথা, ভালো দিবেন। হয়ে যাবেও ইনশাল্লাহ।